নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ছেলের অন্নপ্রাশনের পার্ট 1টা তোমরা অলরেডি দেখে নিয়েছো। ছেলেকে সকালবেলা কি কি করেছিলাম, স্নান করানো, সব কিছুই তোমরা দেখে নিয়েছো। আর এবার পার্ট 2 এটাই দেখবে। ওর দুই মামা ওকে খাইয়েছে। প্রথম আজকে ছেলে ভাত খেলো। তো সবাই প্রথমেই একটা কথা বলি, সবাই ওকে আশীর্বাদ করো। তো আজকে প্রথম তো ছেলে ভাত খেলো, তো সব কিছুই তোমাদের সাথে টুকটাক করে আমি শেয়ার করেছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখবে। আর সকালবেলা তো দেখেছো যে আমি একদম সিম্পল করে আমাকে মানে শাড়িটা পরেছিলাম আর চুলটা বেঁধে দিয়েছিল, কোনো মেকআপ করিনি, ওইভাবেই সকালবেলা ঘুরেছি। তারপরে দুপুরবেলা দুটো বোনকে ডেকেছিলাম, ওরাই কিন্তু চুল টুল বেঁধে শাড়ি পরিয়ে দিয়েছিল। আর কারণ আমি একদমই পারি না, একদম সাজতে একদমই পারি না, কিছুই পারি না। তো দুপুরবেলা ওরা কিন্তু সুন্দর করে মেকআপ করে দিয়েছিল আর মানে সিম্পলের মধ্যেই করে দিয়েছিল সব কিছুই, বেশ ভালো করেছিল। কিন্তু আমার মুখে প্রচণ্ড ঘামাচি উঠে গেছিলো, কারণ গরম ছিল প্রচণ্ড, তোমরা জানো। তো মে মাসে প্রচণ্ড গরম ছিল, তো সেই জন্যই পুরো আমার অবস্থা ভীষণই খারাপ ছিল। তারপরে ওরা সুন্দর করে মেকআপ করেছে, তোমরা বলেও কেমন হয়েছে। তো যাই হোক, এবার চলো পার্ট 1টা তো তোমরা দেখেইছো, এবার পার্ট 2টা দেখবে। তো এরপর ওর মামারা ওকে খাওয়াবে, সব কিছুই ভাবেই তোমাদের কাছে শেয়ার করেছি। সবাইকে আসলে আমি সেইভাবে প্রপার ভিডিও করতে পারিনি, সবাইকে দিয়ে টুকটাক করে ভিডিও করেছি, সবার ফোন থেকে কালেক্ট করেছি। তো সেইভাবে আমার বোন, তারপরে আমার দেওরের বউ মানে, আর তারপরে দাদাকে দিয়ে ভিডিও করিয়েছি, আমার বোনের বরকে দিয়ে ভিডিও করিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাত দিয়ে 3বার করতে তুমি করো তো মামা বসাতে মামা। এই যে কোথায় তুমি? কোন পাচ্ছে? মাথাতে পাবো তো বাবা আসবে না বাবা? আরে পরে আসতেছে, আগে আসল কাজটা করে নেব। এখানে নিয়মটা গেল আলু নিবে হ্যান্ডটা কমাতে বললাম, মিষ্টি কমিয়েছি আলু ডাল দুইবার দেখে আর একবার দেওয়া হ্যাঁ। তারপরে ওই থালা ছোয়া কপালে, তারপর মামা বসা দিই 3বার ছোয়া উড়ে দেয় তোমরা। কি নেবে তুমি? কি নেবে তুমি? তুমি কি নেবে? তুমি কি নেবে? হাওয়া থালাটা টানছে। তুমি কি নেবে? জামাটা ছেড়ে দাও। সবকিছু লাগবে, সব নেবে, সব লাগবে। আপনি বামারটা তোলাই দেন। কি নেবে তুমি? সব এই গরম ধরেছে, না ও বাবা আশীর্বাদ করবে, আসো। হ্যাঁ আশীর্বাদ করবে, আসো। গরমে কিন্তু পোশাকটা খাওয়াই নে। ও মামা উঠে যায়, ওরে তো পোশাক থাল খাওয়ালি হয়ে গেল, আবার মাথা উপরে এখানে না থাকাটাই বিশাল গরম। তুলে নাও, মাথার মধ্যে লাগবে এই গরমের মধ্যে ওষুধ দেয়া এদিকে আশীর্বাদ কর। এই পাকা চালা, এটা তো নিয়মের কাজ হয়ে গেছে। নিয়মের কাজ হয়ে গেছে, পাকা চালা দাও না, মুখে লাগাইতে এখন পাকা চালা দেবে, আলু নিবে যায় না। ওই বাবা কই এখানে তুই যা, ওই পাশ দিয়ে যা, এখানে কি করছিস তুই? যাও ভিতরে যা, ভিতরে যা। ভাই সবাই উপরে গিয়ে ভিতরে সামনে দিকে যা, ওই সামনে দিকে যা। ও কাকি এখানে নিয়মটা করে নাও, উপরে গিয়ে এখানে মানে নেই দুপুরে ধানগুলো তুলে ওখানে দাও। শুধু পোশাক তোর হয়ে গেছে, আসবি ডাক দিবি। ওই যে মুখে পোশাকটা হয়ে যায়, তারপর পাকা এক এক করে দাও। না ঠান্ডা চালালে কি হয়?
আরে ইচ্ছে আস্তে করে তুমি আগে তুমি দাও তারপর আমি আগে তুমি তারপর আমি কি করতে হবে এদিকে আসেন এদিকে চলে আসেন পিছন দিকে চলে আসেন বসেন না ওখানে বসেন বসে করেন হাত পাকাটা দিত মামা আরে একটু গরম একটু ঠান্ডা ঠাও দে পিসিকে দাও আশীর্বাদ করতে পিসিকে বলো পিসি তুমি আসো আমি কিছু করব না না আপনি আশীর্বাদ করবেন না আমি আশীর্বাদ করে দিছি আমাদের এসব আশীর্বাদ হয় না একটু প্রসাদ মামা গেল কোথায় এখান থেকে তুমি যাও তুমি গাড়ি যাও মুখে না কিছু না তুমি আশীর্বাদ করো করুন রিঙ্কু না কই পিসিকে এই প্রসাদ দিয়ে দাও মুখে আচ্ছা থাক বাদ দে বাবা করুক না এই যে ভাই আশীর্বাদ না করলে হয় না ওরে দিয়ে আশীর্বাদ করলে কেন কেউ জোগাড় দিতে পারবে না তুমি যাও কাকি আসো যাও আগে যা করো তাড়াতাড়ি বলো আরে দেবে তো প্রসাদটা একটু মুখে দিয়ে নিছে মুখে তোকে অমৃত তো কোথায় চলে যাবে মামা রয়েছে একজন অমৃত কোথায় চলে যাবে বলে দিদি ঠিক বলেছে যোগ আছে যোগ একটু প্রসাদ দিয়ে দেন তারপর যোগটা দেখে তো যোগটা অমৃত যোগ 2:30 থেকে 3:30 পর্যন্ত আর এইটা হ্যালো ঠিক আছে মিস্টেক না শুনতে তো সবাই কয়বার দাঁড়ালো তো অমৃত কথাটা হয়ে যাক না তারপরে টাকা চালাবে এটা না ধরে না এটা না বসে আছি তিন বছর চলছে আরে এই বেনু এখানে দাঁড়াও বসে এই বেনু তুই কি করছিস আইসক্রিম খাই এই যে দেখো তো মাছের মাথাটা একটু মুখের দ্বারা একটু সামনে আনো সবকিছু এখানে না পরে পরে কি বলছি টাকা মিষ্টি খাবে না মিষ্টি খাবে না মাছের মতোই খাবে ও মিষ্টি খাবে না বাবা বাবা খাচ্ছে তুমি একটু খাবা দাদা আমার দিকে দেখতেন ওর দিকে দেখ ওর সাথে এ কর মামা কামড়ে করেছি কামড়ে ধরেছে স্বাদটা একটু অন্যরকম লাগছে তো ওই জন্য মুখটা কেমন করছে তুমি তো খাবে তুমি তো বাইর সাথে খাবে বাবা বাইর সাথে খাবে আবার দেখছে কে খাওয়াচ্ছে এত সুন্দর খাবারটা কে খাওয়ালো মা আবার খাচ্ছে নিজে নিজে মুখ দিচ্ছে মামা হো গয়া তো দেখতেই পেলে তোমরা প্রথমে আমার দুই ভাই ওকে খাওয়ালো প্রথমে তো ঠাকুরের সামনে বসে খাওয়ানো হলো তো এবার একটু ফটো টটো তোলার জন্য ওখানে তো একদমই স্পেস ছিল না তোমরা দেখেই বুঝতে পেরেছো কিন্তু আমার যে পিসি শাশুড়ি মা ছিলেন তো বললো যে ঠাকুরের সামনে বসেই খাওয়াতে তো ওই জন্য ঠাকুরের সামনে বসেই সবাই কোনো রকমে ওখানে সবাই ছিল সবাই মোটামুটি যে ছিল আশীর্বাদ করলো সবাই আর এখানে ওপরে আমি বলেছিলাম যে আমাদের ওপরের ঘরে ওই দাদাদের বলেছিলাম নিচে তো ডেকোরেশন করা হয়েছে সেটা তোমাদের পরে দেখাবো আর এখানেও বলেছিলাম কিছুটা বেলুন এখানে লাগিয়ে দিতে যে এখানে বসে খাওয়ানো হবে এখানে খোলামেলা স্পেস আছে তো আমাদের উপরের ঘরে এখানেই কিন্তু
এই যে বেলুন দিয়ে দিয়েছিল কয়েকটা দাদা, তো এইভাবেই। তো যাই হোক, এখন দেখো ছেলেকে তো দেখতেই পেলে কিভাবে মাছের মাথা খাচ্ছে ওর মামাদের হাতে। তো আর এই যে একটু গরম ছিল তো একটু কান্নাকাটিও করছিল, কিন্তু সেইভাবে কিন্তু কান্নাকাটি করেনি। ওই জন্য না আমি দুপুরে রাত্রে দুই সময়টা রাখিনি, তাহলে না বাচ্চাদের ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, ওই জন্য একটু হুড়োতাড়া হয়তো পড়ে গেছিলো। আমি সত্যি কথা বলতে প্রপার আমি তো নিজে ভিডিও করিনি, ওই জন্য প্রপার তোমাদের সেইভাবে যখন আমি যেখানে ছিলাম সেখানে ভিডিও হয়েছে। তো এই যে যেমন এই ভিডিওগুলো আমার বোনকে বলছিলাম যে একটু ভিডিও করে দে, তো বোন করছিল। তো এখানে যাই হোক, এখন দেখো এখানে ফটো টটো তোলা হচ্ছে, সেইভাবে প্রপারভাবে সবার সাথে যে দাঁড়িয়ে ফটো তুলবো, নিজেরা কয়েকটা তো ওই দাদা বলে বলে তুলিয়েছে আমাদেরকে, এরকম অবস্থা। ক্যামেরাম্যান যে দাদা ছিলেন ভীষণই ভালো, তো বলে বলে কয়েকটা আমাদের তুলিয়েছে। আর না হলে সবার সাথে যে দাঁড়িয়ে ফটো তুলবো মানে একটা হুড়োতাড়া পড়ে গেছিলো, যেটা হয় একই টাইমে সবাই আসছে, একই টাইমে ছেলেকে খাওয়ানো, একই টাইমে ওকে স্নান করানো দুপুরে। তো এই জন্যই না সবাই আসছিল, সবার সাথে সেইভাবে কথাও বলা হয়নি। তো যেটা হয় আর কি, সেই জন্য না মানে একটু মনে মনে একটু খারাপও লাগছিল, কিচ্ছু করার ছিল না আমাদের। তো ওই জন্যই দেখো এখন এখানে ফটো তোলা হচ্ছে। তো আর ওপরে এসেও কিন্তু ওর মামারা খাইয়েছে সবাই এখানে সবার সাথে। আর এতটাই গরম ছিল না, মানে কিচ্ছু বলার নেই। সবাই তো শাড়ি পরে পরে, আমার মা কাকি সবাই শাড়ি পরে পরে, আবার সবাই নর্মাল শাড়ি পরে ফেলেছে, বাড়িতেই যেহেতু অনুষ্ঠান তো নর্মাল শাড়ি পরে ফেলেছে, শাড়ি টাড়ি চেঞ্জ করে ফেলেছিল রেডি হয়েও। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওর মামারা ওকে সুন্দরভাবে খাইয়েছে। এখন দেখো আমার কাকি আমাদের পরে ফটো তুলছে। কাকি কিন্তু শাড়ি পরেছিল, কিন্তু গরমের জন্য না আবার নর্মাল শাড়ি পরে ফেলেছে। যাই হোক, এইরকম সবাই করেছে। আর আমার এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মা তো মানে সকাল থেকেই মানে নর্মাল সুতির শাড়ি, একটা নতুন শাড়ি কিন্তু সুতির শাড়ি পরেছিল। আর শাড়ি আর মানে চেঞ্জ আর করেনি, মানে এতটাই গরম ছিল। আর কাজ তো ছিল, যেন বাড়ির মানুষের তো কাজ হবেই। আর আমি তো মানে কি বলবো, সকালবেলা তো নর্মাল কোনো মেকআপ করিনি, চুলটা ওরা সকালেই আমাকে বেঁধে দিয়েছিল আর হলুদ শাড়িটা পরিয়ে দিয়েছিল, তো কোনো মেকআপ করিনি। আর দুপুরবেলা যখন লোকজন আসছে তখন ওরা জোর করে আমাকে মেকআপটা করিয়ে দিয়েছে। আর তখন কিন্তু আমি সবাই আসছিল, কথাও বলতে পারিনি একটুখানি মেকআপ করার জন্য। তো যেহেতু বাড়িতে কাজ হলে তো কাজ হবেই, দিদি সবাই কাজ করছিল, ভীষণ ব্যস্ত ছিল। আর এখানে মামাদের পরে দিদুনের ইচ্ছা হয়েছে যে একটুখানি নাতিকে খাওয়াবে। তো দেখো এখানে দিদুন একটুখানি জল, একটুখানি মাছের মাথা এগুলো খাওয়াচ্ছিল। তো যাই হোক, সবাই খুবই খুবই আনন্দে কেটেছে দিনটা, খুবই ব্যস্ততার মধ্যে, আর খুবই আনন্দে কেটেছে। আর এই যে মামা, এটা হচ্ছে বড় মামা। আর তোমরা আগে আরেকজনকে দেখলে, সেটা হচ্ছে ছোট মামা, তোমরা দেখতে পাবে এরপরে, আমি আবার দেখাবো। এটা হচ্ছে আমার কাকার ছেলে, আর এটা হচ্ছে আমার ভাই। আমরা হচ্ছে বাড়িতে 5 ভাই বোন, আমার কাকা আর আমার মানে বাবার মিলে, তাই বললাম যে আমরা 5 ভাই বোন বাড়িতে। আর এই যে এটা হচ্ছে আমার ভাই, তোমরা তো দেখালাম। আর আগেরটা ছিল আমার বড় ভাই। তো এই 2 মামাই কিন্তু একদম খাইয়েছে সুন্দর। মামাদের সাথেই ছবি বেশি, আমাদের তো ছবি সেইভাবে তোলাই হয়নি। তো যাই হোক, এই যে আমরা 2 বউ একই রকম শাড়ি পরেছিলাম, ওর ইচ্ছা ছিল তো ও এই শাড়ি কিনে এনেছিল। তো সেই জন্যই অনুষ্ঠানের দিন 2 বউ একই রকম শাড়ি পরেছিলাম। আর এই যে দেখো, এই যে মা বসে আছে, মেয়ে বসে আছে। আর মেয়ে যে জামাটা পরেছিল ওটা ওর মিমি দিয়েছে ওকে। আর এই যে আমরা 2 বউ একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে সবাই এসেছিল, সবার তো ভিডিও করা হয়নি। আমার দিদিরা মানে আমার পিসির মেয়েরা প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল, তো ওদের একটুখানি ভিডিও আমি করেছিলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই, ওরা প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল। আমি একটুখানি ভিডিও করিনি। কেন কেন? আরে আমার ফোনটা তো কোথায় জানি না, এই যে আমি মিষ্টির কাছ থেকে ফোনটা নিলাম। হ্যাঁ, ও নিয়ে এসে গিয়ে সেম শাড়ি পরবে, নিয়ে এসেছে 2 বউয়ের জন্য। কি তোরা এসেছিস, আমি একটু ভিডিও করতে পারিনি। তো চলো এবার তোমাদের একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই। সেটাও আমি করতে পারিনি, কারণ বাচ্চারা তো বেলুন তো জানোই তো নষ্ট করে ফেলে। তো যাই হোক, দেখো এই যে প্রথমেই ছিল ফুলের গেট, তোমরা দেখতে পেলে। তারপরে হচ্ছে বেলুনের গেট, যেটা অলরেডি বাচ্চারা নষ্ট করে ফেলেছে। আমি প্রথম থেকে তো দেখাতে পারিনি তোমাদের, সেটা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি যে এটা পরে নষ্ট, মানে বাচ্চারা সব এসেছিল যারা
এসেছিল, এরকম টেনে নষ্ট করে ফেলেছে। আর এখানে পানের স্টল ছিল, রসনার স্টল ছিল, যেগুলো অলরেডি মানুষজন যখন একটু কমে গেছে, এখনও আছে, সবাই খাচ্ছে, তো যখন একদমই কমে গেছে তখন কিন্তু আমি ভিডিওটা করছি। আর এখানে বসার জায়গাটাও বেলুন দিয়ে সুন্দর ডেকোরেশন করা হয়েছে, তোমরা দেখলে। আর রাইস সেরেমনি সব কিছুই ওখানে লাগানো হয়েছিল। তো আর এই যে দেখো সবাই কিন্তু খাচ্ছে, তো আমি আর ভেতরে ঢুকলাম না, আমার নিজেরই কেমন লাগছিল, তো ওই জন্য আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ওর দুদিকে কিন্তু ওর ফটো দিয়ে, তো বসার জায়গাটা দুদিকে ওর ফটো দেওয়া হয়েছিল, তারপরে ডেকোরেশন করা হয়েছিল। কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমার কাছে ফটো ছিল বলে তোমাদের দেখাতে পারলাম, বাইরের গেটটার ছিল না, সেই জন্য দেখাতে পারিনি। যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবার চলো খাওয়ার মেনুতে। এখানে দেখো এই যে সুন্দর মেনু কার্ড করা হয়েছে ওর ছবি দিয়ে, কেমন হয়েছে অবশ্যই বলো। আর মেনুগুলো তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো। যাই হোক, আমি খাওয়ার সময় না টুকটাক করে, এমনি তো ভিডিও সেভাবে করতে পারিনি, তো খাওয়ার সময় একটা টুকটাক করে ভিডিও করেছিলাম, যেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এই ভিডিওতে দিলে না অনেকটাই বড় হয়ে যাবে। কি কি মেনু হয়েছিল সেইগুলো দেখো। এবার আমরা খেতে বসবো, সবাই বেশিরভাগ সব বাড়ির লোকই আছে এখানে, কিছু কিছু আছে পাশের বাড়িরও আছে যারা একটু দেরি করে এসেছিল, আর বেশিরভাগ কিন্তু আমরা বাড়ির মানুষই আছি। সবাই বসে পড়বো, তারপরে ক্যাটারিংয়ের দাদারা বসবে। তো সেই জন্যই এই যে আমার দুই মা, বাবা আর এক বাবা আগেই খেয়ে নিয়েছে, ওষুধ খেতে হবে বলে খেয়ে নিয়েছে। আর ওই যে তোমাদের দাদা ওদিকে বসেছে, এদিকে আমি বসেছি, আর এদিকে বোন বসেছিল। তো আর সবাই কিন্তু বসেছিলাম। তো এই যে দেখো আমরা সবাই খেতে বসেছি একসাথেই, তো খেয়ে নিয়েছিলাম। সবাই এক জায়গায় তো বসতে পারিনি, কারণ যাই হোক 4-5 ছাড়া তো বসা যাবে না। তো এখানে দেখতেই পাচ্ছ খাবার। এখানে আমাদের কাঁঠাল গাছটা, বলেছিলাম যে ওদের একটা কাপড় দিয়ে ঢেকে দিতে, কিন্তু সেটা দেয়নি। তো এই যে দেখো পানের স্টল, এখন তো খাওয়ার শেষের দিকে, তো পান দেখো কতগুলো বানিয়ে আমাদের বাড়িতে দিয়ে গেছিলো লাস্টে, যত পান ছিল। তো এটা শেষের দিকে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, কিন্তু এখন থেকে কন্টিনিউ তোমাদের ভিডিও দেবো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো। আর পার্ট 1টা যেটা সকালে ছেলেকে স্নান করেছিলাম, সেই ভিডিওটা যারা যারা দেখোনি তারা আগের ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। সবশেষে তোমরা কিন্তু ওকে আশীর্বাদ করতে একদম ভুলো না।